আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে করলা চচ্চড়ি উঠে দিচ্ছি আগে, যেহেতু সবগুলো আমি কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, একে একে উঠে দেবো। এটা মাখানো তরকারি একদিকে আগে উঠে দিলাম। আর করলা মানেই তো পেঁয়াজ, সবসময় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। তো মেখে দিলাম হাতে, ভালো করে চটকে এটা মাখাতে হবে। আর ছোটো মাছ, এটা পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবো পোড়া পোড়া। এটা আগে মেখে উঠে দিলাম আর ওগুলো সাইজ করে নিলাম। আর রুই মাছটা মেখে নিছি, রুই মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে সজনে দিয়ে তরকারি রান্না করবো। এগুলো একদম কেটে ধুয়ে আর সবজি কাটতে অনেকটা সময় চলে যায়। কোনটার সাথে কী রান্না করবো, কার সাথে কী হবে, কোন মাছের সাথে কী হবে, এই চিন্তা করতে অবস্থা খারাপ। আচ্ছা, আপনারা ছোটো মাছ পছন্দ করেন না, বড় মাছ আর মুরগি না মাছ, এগুলো মানে করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কোন কে কী খায়, আসল কথা সেটাই। আর আমাদের বড় মাছ করলে একটা ছোটো মাছ করতে হয়, তার সাথে একটা ভাজি করতে হয়, ডাল তো করতেই হয় যদি পুরুষ মাছ থাকে। আর পুরুষ মানে যদি বাসায় না খায় কিংবা না থাকে, তাহলে তো আমরা ভর্তা ভাত বলেন, একটা ডিম ভাজে কিংবা ভাত মেখে কিংবা ভাতে পানি ঢেলে যা ইচ্ছা খাওয়া যায়। সেদিন আমার রান্না করার কোনো ঝামেলাই থাকে না, শুধু কাজ খুঁজি কী কাজ করব, কী কাজ শেষ করব। তো আজকে যেগুলো এগুলো রান্না করলাম, এটা হচ্ছে সজিনা দিয়ে, ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে রুই মাছ ঝোল করব। আর সজনা আপনারা কে কে পছন্দ করেন? আমরা কিন্তু বেশ পছন্দ করি। আর এখন সজনা সারা বছর সব সময় পাওয়া যায়। আর এটা বাজনা যেটা আছে সেটা তো আরও বেশি খেতে মজা, নরম হয়। আমাদের এলাকায় এই সজনা গাছটা প্রচুর ছিল। সজনায় কিন্তু বাকল, শিকড়, পাতা থেকে শুরু করে ফুল সবই খাওয়া যায়। সবই নাকি এখন বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে বলে যে ওটা ঔষধি, আসলেই তাই। আর আমরা আগে মজা করে খেতাম, আমাদের মায়েরা খালারা আগে মুখে স্বাদ বাড়ানোর জন্য খেত সজনা পাতা, কিন্তু ভাজি বলেন ভর্তা বলেন খেতে কিন্তু দারুণ মজার। ফুলটাও কিন্তু ভর্তা করা যায়, ফুলটাও অত পাওয়া যায় না, তারপর মাঝে মধ্যে বছরে একবার ভর্তা আমাদের করতে। কিন্তু তখন তো এরা তো বুঝতো না যে সজনার গাছের এত গুণ, তখন খেতে হতো, খেতে ভালো লাগতো তাই খেত। কিন্তু এখন মানুষ ডাক্তারের ওষুধেই বলে যে সজনা বেশি করে খেতে, সজনার পাতার গুঁড়া করে খেতে, সজনার শিকড় খেতে, মানে সব কিছুই ওষুধই। আগেকার মানে বুঝতো না কিন্তু খেতে। দেখেন কত পার্থক্য। এখন সে বই, আমরা যেগুলো না জেনেও আগেকার মানুষরা করতে, এখন সেগুলো বই পুস্তকে চলে আসতে। এই তো পুঁটি মাছের তরকারিটা হয়ে গেল, চচ্চড়ি ওটা করলা আলু দিয়ে একটু পোড়া পোড়া করবে, তো হয়ে গেল পোড়া পোড়া। আর চচ্চড়ি করতে বেশিটা সময়ও লাগে না, ঝোলটা একটু ঝামেলা হয়, কষাতে হয়, আবার মাছ ভাজতে হয়, মাছ কষাতে হয়। আর চচ্চড়ি করে মেখে দিলে হয়ে যায়। তো এই তরকারিটাও হয়ে গেছে, ঝোলে পানি দিয়ে দিছে, এখন মাছ দিয়ে দেবো, মাছ চড়াই দিয়ে কয়েকটা কাঁচামরিচ চড়াই দেবো। আর এটা সেদ্ধ হয়ে গেছে। আর টাটকা সবজি হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ঝিঙ্গের তরকারি, তাহলে দেরিও হয় না। একটু মাছটা ভালো করে ভেজেছিলাম, যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল। তরকারিটা হয়ে গেল। আর ভেন্ডি ভাজিও হয়ে গেছে একদিকে। আসলে সবজি কাটতে অনেকটা সময় চলে যায়। আর এটা পুঁটি মাছ দিয়ে, করলা দিয়ে পোড়া পোড়া চচ্চড়ি। আর এই তো আজকে রান্না বান্না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।